হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আরও একটা রেসিপি, অনেক সহজ একটা রেসিপিটি হলো আলুর দম। আমরা জানি এটা সবাই কম বেশি বানাতে পারি, তারপরে আমি একদম ঘরোয়া উপায় একদম সহজে রেসিপিটা নিয়ে চলে আসলাম। চলেন রেসিপিতে ফেরা যাক। আমি এখানে বড় সাইজে কয়েকটা আলু নিয়েছি এবং আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। আপনারা ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন পছন্দ অনুযায়ী। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব কয়েক সেকেন্ড। এরপরে নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম সয়াবিন অয়েল। এরপরে যখন তেলটা একটু গরম হয়ে যাবে, এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমি একটু সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে প্রত্যেকটা পাশ লাল করে ভেজে নিব, উল্টায় পাল্টায়। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কালার কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, একদমই দেখতেও ভালো লাগবে না, হয়তো বা খেতেও ভালো না লাগতে পারে। দেখেন আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিলাম, প্রত্যেকটা সাইড উল্টায় পাল্টায় ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে রাখবো একটা বাটিতে। দেন ওই তেলেই আমি বাকি মশলাগুলো রান্না করব। বেশি তেল ইউজ করতেছি না, কারণ ভাজা আলুতেই অনেকটা তেল রয়ে গিয়েছে। এরপরেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদমই একটু বাদামি কালার করে ভেজে নেবেন, কম বেশি করতে পারেন, সমস্যা নেই, কারণ মশলাটা কষানোর সময় পেঁয়াজটা আরও রান্না হয়ে যাবে। যেহেতু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি আদা এবং রসুনের বাটা ব্যবহার করছি 1 চা চামচ, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এই তো আমি ভেজে নিচ্ছি, দেখুন সবটারই কালার চলে আসছে, বাদামি বাদামি কালার হয়ে যাচ্ছে। এরপরেই আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বেটে ব্যবহার করতে পারেন, আমি যেটা লোকাল আমরা সবসময় খেয়ে থাকি, হাতের কাছে পেয়ে থাকি, এই বাদামটা বেটেই 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এই তো বাদামটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিব পানি। আমি প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, কারণ আলুগুলো একটু সিদ্ধ করতে হবে, ভাজার সময়ই সেটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা এবং জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলাটা আমরা যেভাবে কষিয়ে নিই ওই রকমভাবে ভালো করে কষিয়ে নেবেন। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে নিব, যেন আলুর সঙ্গে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যায়। দেখেন এখনই কতটা ঘন গ্রেভি হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। এরপরে আপনারা ঢাকনা খুলে বারবার নেড়ে দেখবেন তলাতে যেন লেগে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। এই চিনির কারণে এই টেস্টটা কিন্তু ব্যালেন্সে থাকবে, ঝাল, লবণ, চিনি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, আপনারা ঝালের উপর ডিপেন্ডেন্ট করে কম বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিব ধনে পাতা। আমি ধনে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবং উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরেই একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার আলুর দম একদমই রেডি। দেখেন একদম সহজ উপায় আমি বানিয়ে ফেলেছি, একদম আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে। আপনারা চাইলে এখানে টমেটো সস কিংবা গোটা টমেটো ব্যবহার করতে পারেন, আমি করিনি, জাস্ট আলু দিয়ে করলাম। দেখেন রোস্টের মতো অনেক ভারী, কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। আপনারা চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানাতে পারেন, অনেক সহজ এবং অনেক ইয়ামি হয়েছিল। আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেওয়া যাবেন। অবশ্যই আমার চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ওয়াচিং করার জন্য। আসসালামু আলাইকুম।